আপনার ভালোবাসা পেয়ে ধীরে ধীরে নিজের বিশ্বাস ভরসা ফিরে পেয়েছিলাম। তাহলে তাহলে আজ আপনি এটা কেন করলেন আমার সাথে? কেন করলেন? কি হলো আবার দাঁড়িয়ে পড়লি কেন? যা, কেউ সামলাতে পারলে একমাত্র তুই পারবি। আমি না আগেই বলতে চেয়েছিলাম, জানিস ব্যাপারটা জাস্ট সুযোগ পাইনি বলার। খুব কষ্ট পেয়েছ, জন্মদিনের দিন বেকার আঘাত পেল এটা আমার জন্য। হ্যাঁ, দেখি বোঝানোর চেষ্টা করি, বোঝে কিনা। কেন নিয়ে মানুষটাকে আপনি এসে গেছে। আজ তো আপনি আমার জন্মদিনের সব থেকে সেরা উপহারটা দিলেন পাচক মশাই। আমার ভুল বুঝিস না কথা। আমি আমি জেনে বুঝে তোকে আঘাত করতে চাইনি। আঘাত তো দিয়েই ফেললেন পাচক মশাই। আপনি জানেন না ওই মানুষটা কি কি করেছে আমার সাথে? আপনি জানেন না কিচ্ছু? বাবা ছেড়ে যাওয়ার শোকে মা মারা যান। ওই তখন ছোট পাচক মশাই। ওই সময় যদি বাবা ভাবি আমার হাত না ধরতেন, আমি নিজেও জানি না আজ আমি কোথায় গিয়ে দাঁড়াতাম। আমি তো চেষ্টা করেছিলাম ওই মানুষের সঙ্গে যোগাযোগ করার আমার বিয়ের দিন। একজন মহিলা ফোন তুলে আমায় অপমান করে বলেছিলেন আমি যেন কোনোদিন আর ওখানে যোগাযোগ না করি, ফোন না করি। অশোক বসু আছেন? কে বলছেন? আমি কথাকলি বসু। লজ্জা করে না আপনাদের? এত বছর বাদে আবার ফোন করেছেন? ওনাকে এখন ফোন দেওয়া যাবে না। আর এত বছর পর আজ উনি ফিরে এসেছেন আমার কাছে। কেন জানেন? আমাকে বার্ধক্যের লাঠি করবেন বলে। যে সময়টা আমার ওনাকে সব থেকে বেশি দরকার ছিল তখন উনি কোথায় ছিলেন? আমি জানি কথা, বাবা মাকে ছাড়া বড় হওয়ার ফিলিংটা আমি খুব ভালো করে জানি। আমি তো নিজেই মাকে ছাড়া বড় হয়েছি। বাবা তো থেকেও কোনোদিনও ছিলেন না। আর এরপর যখন মা ফিরে এলো তখন বাবা মায়ের কাছে একবার ঠিক মতো ক্ষমাও চায়নি। দেখ দেখ, তোর বাবা তো তাও তোর কাছে এসছেন ক্ষমা চাইতে। কেন ক্ষমা করব? ওই মানুষটাকে কেন ক্ষমা করব বলতে পারেন? যে মানুষটা নিজের ছোট্ট মেয়েকে ফেলে চলে যেতে পারে সে কোনোদিনও বাবার যোগ্য হতে পারে না পাচক মশাই। ওই মানুষটা সারা জীবন শুধু নিজের স্বার্থ নিয়ে চলেছেন, আর আজকেও এসেছেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য। আমি সত্যিই জানি না যে উনি কোনো স্বার্থ নিয়ে এখানে এসছেন কিনা। আমি তো ওনাকে চিনতামও না। উনি তো নিজেই আমার কাছে এলেন, নিজের পরিচয় দিলেন। আমি ওনাকে ডাকিনি, বিশ্বাস করা। আমি আসতে বলিনি এখানে, কিন্তু উনি নিজে বললেন যে উনি তোর সঙ্গে একবার কথা বলতে চান, তোর কাছে ক্ষমা চাইতে চান। তাই আপনি কি, তাই আপনি রাজি হয়ে গেলেন? আপনি আমার কথাটা একবারও ভাবলেন না পাচক মশাই? আমার কথাটা একবারও ভাবলেন না? আপনি পারেননি পাচক প্লিজ প্লিজ জন্মদিনের দিন এরকম করিস না। প্লিজ প্লিজ, I'm really sorry. প্লিজ প্লিজ এরকম কাঁদিস না, এরকম প্লিজ। বিশ্বাস কর, আমি জানতাম
যে তুই এইভাবে রিয়্যাক্ট করবি। আমি 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 ওনাকে বারবার বলেছিলাম যে আপনাকে কথা পছন্দ করেন, আপনি প্লিজ আসবেন না। আমি ওনাকে এতবার কথা বলে আমি কোথায় বোঝাতে পারিনি ওনাকে। তবু একটা রিকোয়েস্ট তোমার কাছে অগ্নিব, আমি সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে চাই। তুমি যদি একবার কথার সঙ্গে আমার দেখা করিয়ে দাও, কথা বলিয়ে দাও, আমি জানি তুমি যদি কথাকে বলো কথা না করবে না। ভুলটা আমারই। আমি ভাবলাম উনি কোথায় চেঞ্জ হয়ে গেছে। ওই মানুষটাকে নিয়ে কথা বলতে না আমার ঘেন্না করে, ভাল লাগছে না শুনতে ওনার ব্যাপারে। আমি জেনে বুঝে তো কিভাবে কষ্ট দিতে চাইনি, কিন্তু কথা আমি জানতাম তুই এইভাবে রিয়্যাক্ট করবি। আমি আবারও বলছি, আমি ওনাকে তোর জন্মদিনের দিন তুই এরকম ভাবে কষ্ট পাবি এটা আমি কখনো এক্সপেক্ট করিনি, বিশ্বাস কর। প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিস। I'm really sorry. আর আমি ছাড়াও এই বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু তোকে খুব ভালোবাসে। তারা সবসময় চায় যে তোকে হাসি খুশি দেখতে, বিশেষ করে তোর জন্মদিনের দিন। তারা তো কোনো দোষ করেনি, তাদের কথাটা একবার ভেবে দেখিস। And once again, I'm sorry. দেখো, আমার মনে হয় কি যে বিষয়টা যেহেতু কথার বাবাকে নিয়ে, তাই আমাদের সবার যাওয়াটা বোধহয় ঠিক হবে না। মানে ও আমাদের কাছে ঠিক ফ্রি হতে পারবে না। তো জুনি, ঋতু, আমি বলছি কি, এই ফেজটায় তো তোমরা কথার সাথে ছিলে, তাই তোমাদের কথা হয়তো বুঝতে পারবে, ফ্রি হতে পারবে। তোমরা গিয়ে একটু কথা বলে দেখো না, যদি ম্যানেজ করে ওকে নিয়ে আসতে পারো। ছোটকা, আমরা যেতেই পারি, গিয়ে কথা বলে চেষ্টাও করতে পারি, কিন্তু আমার মনে হয় না তাতে কোনো লাভ হবে। কারণ কথার পিসেমশাইয়ের ওপর যতটা রাগ হয়েছে তার থেকে অনেক বেশি অভিমান হয়েছে অগ্নিদার ওপর। পারলে কিন্তু এভিই পারবে। ঠিকই বলেছে, এখন দরকার নেই। আমি দেখি বিগ ব্রো কোথায়। ওই তো, কিরে কথা এলো না? না, অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিছুতেই বুঝতে চাইছি না। আসলে খুব কষ্ট পেয়েছি ও, জানিস তো। জেনে বুঝে তো কখনো ওকে কষ্ট দেবো না, কিন্তু না বলে ওর বাবা আসাটা বোধ হয় আমার নিজেরই খারাপ লাগছে এখন। এরকম একটা দিনে কিরকম আপসেট হয়ে গেল। আচ্ছা শোন না, দেখ আমরা তোকেও চিনি, কথাকেও চিনি, তোরা একে অপরকে কোনোদিন হার্ট করতে পারবি না। হয়ে গেছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, ওকে আমরা একটু স্পেস দিই, একটু সময় দিই। কিছুক্ষণ পর আমরা সবাই গিয়ে ওর মন ভালো করে নিচে নিয়ে আসবো। ভাবিস না, চিন্তা করিস না। অলখ নিরঞ্জন, অলখ নিরঞ্জন। ইনি আবার কি?